সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা মুখেই দাবি করি, কিন্তু আমরা কাজে পরিণত করি না, কাজে কিন্তু আমরা প্রমাণ দিতে পারি না। তো এটা আমাদের ব্যর্থতা। যেই নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা স্রষ্টা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টি বস্তু, মানে তিনি সৃষ্টি আর আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। স্রষ্টা হয়ে সৃষ্টি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ইজ্জত দিয়েছেন এখন সেটা বলা হবে। কিন্তু আমরা আমাদের নবী হিসাবে আমরা তো উম্মত, তাহলে আমাদের থেকে নবীর দাম বেশি না কম? অবশ্যই বেশি। কিন্তু কম দামি হয়ে বেশি দামি ব্যক্তিকে আমরা মূল্যায়ন করছি না। কিন্তু স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলা আর সৃষ্টি বস্তু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীর থেকে আল্লাহর দাম বেশি না কম? অবশ্যই আল্লাহর দাম বেশি। কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্ট বস্তুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাম দিলেন, কদর করলেন, তাকে ইজ্জত দিচ্ছেন। কিন্তু আমরা উম্মত হয়ে নবী যার দাম আরো বেশি, তাকে সেই ইজ্জত আমরা দিতে পারছি না। আল্লাহ তাআলা দেখুন কি বলছেন সূরা ফাতিহা 26 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কত সম্মান করেন, কত ইজ্জত করেন, লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার পূর্বের জীবনের এবং যতদিন বেঁচে থাকবেন আপনার পূর্বের এবং পরের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি কতদিন বেঁচে থাকবেন না থাকবেন সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। বলছেন যে আপনার অতীতের যে হায়াতকে আপনি ফেলে এসেছেন, 50-60 বছর 60 বছর যে মানে অতিক্রান্ত হয়ে গেছে, এই বয়সে যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়েছে, ভুল হয়েছে, এবং যতদিন বেঁচে থাকবেন সামনে যত অপরাধ হতে পারে বা ভুল হতে পারে, সব অপরাধ আমি আগাম আপনার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসলে পরে, তার কতটা নিকটে স্থান দিলে পরে, তার এভাবে আগে পরে সব আমরা বলি না সাক্ষুর মাপ, হ্যাঁ সাক্ষুর মাপ, আমরা একটা কথাই বলি যে অমুকের ভাস্তে, অমুকের ভাইয়ের বেটা, অমুকের ছেলে, ওর আর কি সাক্ষুর মাপ, খুন করলে কিছু নাই, চাঁদাবাজি করলেও কিছু নাই, ও ধরা ছোঁয়ার বাহির, এরকম আমরা কিন্তু বলে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কতটা অনুগত তিনি অর্জন করেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনার পূর্বেও কোনো গুনাহ নাই আর পরেও কোনো আপনার গুনাহ হবে না, সব আমি মাফ করে দিলাম। তো যেই নবীর পূর্বের জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, যতদিন বাঁচবেন সেখানেও কোনো গুনাহ হবে না, অপরাধ হবে না, সেই নবী বলছেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখেন নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আগাম ক্ষমা ঘোষণা করেছেন। তারপরেও আমি নবী যার জীবনে কোনো গুনাহ নাই, এই নবী আমি দৈনিক 70 বারের বেশি আপনার কাছে তাওবা ইস্তেগফার করি। আল্লাহু আকবার। যার জীবনে কি নাই, কোনো গুনাহ নাই, সেই নবী কয়বার ইস্তেগফার করেন? আল্লাহর কাছে তওবা করেন দৈনিক 70 বারেরও বেশি। 70 বার না, নবী বলছেন 70 মাররা, আমি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। আর আমাদের তো কোনো মুহূর্ত নাই, এমন কোনো সকাল নাই, এমন কোনো বিকাল নাই, কোনো সন্ধ্যা নাই, রাত নাই, দুপুর নাই, দিন নাই, এমন কোনো দিন নাই, সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই, যেই সময়ে, যেই দিনে, যেই সপ্তাহে, যেই মাসে আমাদের দ্বারা গুনাহের কাজ না হচ্ছে। চোখ দিয়ে গুনাহ হচ্ছে, কান দিয়ে গুনাহ হচ্ছে, জিহ্বা দিয়ে গুনাহ হচ্ছে, অন্তর দিয়ে গুনাহ হচ্ছে, হাত দিয়ে গুনাহ হচ্ছে, পা দিয়ে গুনাহ হচ্ছে, ব্রেন দিয়ে গুনাহ হচ্ছে, আমাদের চিন্তা দিয়ে গুনাহ হচ্ছে। মানে গুনাহের কোনো শেষ নাই, চতুর্দিক থেকে আমরা গুনাহের সঙ্গে শামিল। এরপরেও আল্লাহর কাছে কয়বার তাওবা করি বলেন? এরপরেও আমাদের সুযোগ হয় না আল্লাহর কাছে খালেস ভাবে আল্লাহর কাছে তাওবা করবো, সেই সৌভাগ্য আমাদের হয় না, সুযোগ হয় না। আজকে করছি না, কালকে দেখবো, সময় আছে, আমরা তো বাঁচবো, এভাবে করে আমরা হেলায় সময় ফুরিয়ে দিচ্ছি, কাটিয়ে দিচ্ছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সব মাফ, এরপরে দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব। তো আল্লাহ তাআলার বিশেষ একটি অনুগ্রহ নবীর প্রতি, যে নবী আমি আপনাকে এমন শ্রেষ্ঠত্ব দান করলাম, আপনাকে একেবারে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিলাম, আপনার
জীবনের উপরে, আপনার জীবন ইতিহাসের উপরে মানুষ যেন কলম দিতে না পারে, কোনো নুক্তা দিতে না পারে, কলম দিতে না পারে যে নবীজি এই এই কাজ করেছেন, এগুলি ভুল ছিল, এগুলি তার অপরাধ ছিল, এগুলি সমাজের সঙ্গে চাই না, এরকম কথা যেন কেউ বলতে না পারে। সেজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, যার জীবনে কোনো কালিমা নেই, কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, কোনো ভুল নেই। এটা আল্লাহ নবীর শ্রেষ্ঠ। দ্বিতীয় শ্রেষ্ঠত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, তার হাবিবকে বলছেন, হাবিব, আমি আপনাকে শুধু দুনিয়ায় শ্রেষ্ঠত্ব দিয়েছি, বিষয়টি কিন্তু এমন নয়। আপনি যেমন ছিলেন দুনিয়ায়, দুনিয়ায় শ্রেষ্ঠত্ব আপনাকে দিয়েছি, ঠিক অনুরূপভাবে আখিরাতেও আপনাকে আমি শ্রেষ্ঠত্বের ঝান্ডা আপনার হাতে আমি তুলে দিলাম। সেই ঝান্ডা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির একটা সন্তান হলো, যার নাম ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। নবীজির সন্তান হলো ছেলে সন্তান। নবীজির কোনো ছেলে সন্তান জীবিত ছিলেন না, নবীজির 4টি কন্যা সন্তান জীবিত ছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাকরিমুল বানাত ফা ইন্নী আবুল বানাত। উম্মতেরা, তোমরা কোনো কন্যা সন্তানের পিতাকে হেয় করবে না, অপমানিত করবে না, তাকে লাঞ্ছিত করবে না যে তোমার তো ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নাই। সব মেয়ে, 4টা 5টা 6টা সব মেয়ে হয়েছে, একটা ছেলের আশা করছে, দ্বিতীয়টাও মেয়ে, তৃতীয় মেয়ে, সব মেয়ে হচ্ছে। 5-6 নম্বরে যে হবে স্যার একটা কথা ধর আর বাচ্চাই নেব, হ্যাঁ, শুধু মেয়ে হয় আর বাচ্চাই নেব। এখন তার সবাই তাকে ধিক্কার জানায়, প্রমাণ করে যে আরে বেচারা, তোমার ছেলে নাই, তোমার বাতি জ্বালানোর মতো কেউ নাই, তোমার নামটা বলার মতো কেউ নাই, সব মেয়ে তো বিয়ে থেকে সব পরের বাড়ি চলে যাবে, তোমার ভিটায় কে বাতি জ্বালাবে? এরকম ভাবে মেয়ের বাবাকে যেন কেউ অপমানিত করতে না পারে, তাকে যেন অসম্মান না করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরিহুল বানাত, কোন কন্যা সন্তানের পিতাকে তোমরা লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। ফা ইন্নী আবুল বানাত, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, কন্যাদের পিতা। আমার যারা জীবিত আছে, ফাতেমা আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, আচ্ছা কি বলে, এভাবে যত মেয়েরা আছে সব জীবিত আছে, সব আমার মেয়ে। আর ছেলে সন্তান যা হলো সবাই বিদায় নিলেন, সবাই ছোটবেলায় মারা গেলেন। সর্বশেষ ইব্রাহিম একটা সন্তান হলো, তার নাম রাখলেন ইব্রাহিম। এই ইব্রাহিম তিনি একটু বড় হলে, একটু বয়স, তখন তার মৃত্যু হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে মানবীয় দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি কাঁদতেছেন, যাহারে একটা ছেলে তাও মারা গেল। এটা তো স্বাভাবিক, সবাই কাঁদবে, ছেলে মারা গেলে পিতা কাঁদবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না নিষেধ করেছেন যে কেউ মারা গেলে কাঁদা যাবে না, এটা তো আপনি নিষেধ করেছেন, আর আপনার ছেলে মারা গেছে, এখন আপনি কাঁদতেছেন, তাহলে আমরা কি করব? নবীজি বললেন, এটা কান্না নয়, এটা হচ্ছে রহমত। কারণ কান্না করতে নিষেধ করেছি ওই কান্না যে বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, এখন হাই প্রকাশ করছে, মুখে কান্নাচ্ছে, জামা কাপড় ছিঁড়তেছে, হ্যাঁ, ঘরের আসবাবপত্র ভেঙে ফেলতেছে, মানে এই যে এই ধরনের বিলাপ করা, এই ধরনের কান্নাকাটি করা, ইসলাম এটাকে হারাম করেছে। এটা ইসলাম আপনার কখনো সমর্থন করে না। কিন্তু যেই কান্না চুপে হয়, শুধু চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহর কাছেই এর আরজি করে, এই কান্নাটা এটা সুন্নাত। নবীজি বললেন, আমি তো হাইহো চাষ করছি না, আমার চোখ দিয়ে যে পানি বের হচ্ছে, এটা হচ্ছে রহমত, এটা সন্তানের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে। তো সন্তান যখন মারা গেল, তখন কাফের মুশরিকেরা তখন পেয়ে বসলো যে এই তো মুহাম্মাদের একটা আমরা দুর্বলের সাইড পেয়েছি। এখন তারা কি বলতে লাগলো, মুহাম্মদ, তুমি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হবে, তাহলে তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তোমার পরবর্তীতে তোমার ভিটা বাড়িতে কে বাতি চালাবে, তোমার নাম নেওয়ার মতো তো কেউ রইল না, সুতরাং তুমি হচ্ছে লেস কাটা। তাকে বলা হতো আবুতার। আবুতার নাম হচ্ছে লেস কাটা। লেস কাটা তার উদ্দেশ্য হলো যার বংশ আর বিস্তার হবে না, যার বংশ আর বিস্তার হবে না, তাদেরকে বলা হয় আবুতার, লেস কাটা। সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাযিল করলেন, যে সূরাটি সর্বকনিষ্ঠ সূরা, যার নাম সূরা আল কাউসার। এই কাউসার সূরা নাম করলেন। এই কাউসারের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি কষ্ট পাবেন না, ওরা আপনাকে তিরস্কার করছে, তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না, কারণ আপনাকে আমি কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের অনেক ব্যাখ্যা আছে। কাউসার মানে দুনিয়ার সমস্ত প্রকার সুখ, দুনিয়ার সমস্ত প্রকার কন্যা,
তাকে আমি দান করেছি। আর এটা পরকালীন ব্যাখ্যা হচ্ছে যে তাকে আমি কাউসার, যে হাউজে কাউসার কিয়ামতের দিন, হাউজে কাউসারের পানি প্রত্যেকটি মুমিন মুসলমান যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে, সেই ফয়সালা হওয়ার পরে প্রত্যেকটি মুমিন মুসলমানকে হাউজে কাউসারের এক গ্লাস করে শরবত পান করানো হবে, এক গ্লাস পানি দেওয়া হবে। এটা হচ্ছে হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবিয়াদু মিনাল লাবান, আবিয়াদু মিনাল লাবান, এটা হচ্ছে দুধের থেকেও সাদা, একদম সাদা ধবধবে। আমরা যে পানি খাই এই সাদা পানির তো কোনো কালার নাই, এটা যে পাত্রে যাই সেই পাত্রে আকার ধারণ করে। কিন্তু হাউজে কাউসারের পানি হচ্ছে একদম দুধের, হাদিসের মধ্যে আছে আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা। এবং আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কে আম্বার, এই মিস্কে আম্বারের থেকেও সুগন্ধযুক্ত এই হাউজে কাউসারের পানি। মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াসমা আবাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ঢোক যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর আপনার কিয়ামতের ময়দানে হাসরের দিন দাঁড়িয়ে থাকতে হবে বিচারের কাজ করায়, এই 50,000 বছরে সে পিপাসার্ত হবে না। আল্লাহ, এখন তো আমরা যদি পেট পুরে পানি খাই, আবার 2 ঘন্টা পরে আরেক ঢোক খাইতে হয়, অথবা বিকাল হলেও আমাদের খেতে হবে। দুনিয়ার পানির এই হলো বৈশিষ্ট্য। হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য একবার যদি কেউ পান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াসমা আবাদান, সে আর কখনোই পিপাসার্ত হবে না। আর ওদিকে যারা এই হাউজে কাউসারের পানি পাবে না, যাদেরকে দেওয়া হবে না, এরা পিপাসায় তাদের জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাবিজ পান পর্যন্ত এসে যাবে, কুকুরের মতো জিহ্বাটা ঝুলতে থাকবে, তাদের এই ভয়াবহ পরিস্থিতি হবে। তো আল্লাহ তাআলা বলছেন হে নবী, তারা আপনাকে বলছে যে আপনি দেশ কাটা, আপনার বংশ মর্যাদা আগামীকাল থাকবে না। আপনি তাদেরকে বলেন যে দুনিয়ার সকল কল্যাণ এবং পরকালের সকল কল্যাণ মর্যাদা আমি আপনাকে দান করলাম, আপনি তাতে তুলে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যে আপনাকে এত কল্যাণ দিলাম, এত বড় একটা মর্যাদার বস্তু হাউজে কাউসার দান করলাম, সুতরাং আপনি কি করুন? ফাসাল্লি, আপনি আমার জন্য নামাজ আদায় করুন, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, আমার জন্য কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার সম্মান বাড়বে। কিন্তু আবতার কারা? তারা অর্থাৎ যারা আপনাকে হেয় করছে, যারা আজকে আপনাকে অপদস্থ করছে, অপমানিত করছে, আসলে ওরাই করছে দেশ কাটা। ওদের নামগন্ধ পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু আপনার সম্মান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেন আপনার সম্মান আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আজকে যেখানে মানুষ পছন্দ করে নামটাকে মুহাম্মদ, মুহাম্মদ কেন রেখেছে? আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ, এর অর্থ হচ্ছে প্রশংসিত। এই নামটি খুবই ভালো, বরকতপূর্ণ, এই জন্য রেখেছি। এটা আমরা মুসলমানরা বলি, কিন্তু কোন কাফের মুশরিক ওদের শুনেছেন নাম রেখেছে আবু জাহেল। কেন? আবু জাহেলও কাফের ছিল, এরাও তো কাফের, তাহলে তো রাখার দরকার ছিল হ্যাঁ আমাদের পূর্বপুরুষ আবু জাহেল, তো তার নামে আমার সন্তানের নাম রাখলাম আবু জাহেল, আবু লাহাব, তাকে তো রাখলাম। কারণ এই নামের প্রতি আল্লাহ তাআলা এমন লানত দিয়েছে যে তার সদপ্রিয়, তার সধর্মীয় অর্থাৎ কোন কাফের মুশরিকও তাদের নামে কোনোদিন তাদের সন্তানের নাম রাখবে না। আজকে মধ্যপ্রাচ্যে সব থেকে জনপ্রিয় যে নাম, মধ্যপ্রাচ্যের মধ্যে মুসলমানদের কাছে সব থেকে জনপ্রিয় যে নাম, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি তারা রাখতে বেশি পছন্দ করে। তো এগুলি হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দান করেছেন, তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুনিয়ায় যেভাবে তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, ঠিক পরকালেও আল্লাহ তাআলা তাকে এভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে মর্যাদা তিনি দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে হাবিব ওয়া আনজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আপনাকে কি দিয়েছি জানেন? পৃথিবীর মানুষ যেই সম্পর্কে অজ্ঞ, একেবারে কিছুই জানে না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, পৃথিবীর মানুষ কিছুই জানতো না যেই বিষয়ে, সেরকম একটা অলৌকিক এক জ্ঞান সম্পর্কে আমি আপনাকে শিক্ষাদান করলাম। পৃথিবীর মানুষ কি জানতো না? পৃথিবীর মানুষ শুধু পৃথিবী সম্পর্কেই জানতো, আসমান সম্পর্কে পৃথিবীর মানুষের কোনো ধারণা ছিল না। আসমানের শুরুটা একটা, চন্দ্র একটা, হাজার হাজার রয়েছে নক্ষত্র, গ্রহ নক্ষত্র রয়েছে, গ্যালাক্সি রয়েছে, মিল্কি ওয়ে, এভাবে যত, এরপরে আপনার 7 আসমান 7টি স্তরে সাজানো। তো এই সব আপনার আসমান সম্পর্কে, এরপরে জমিনের তলদেশ সম্পর্কে, পাতাল সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। কিন্তু এই কোরআনে কারীম আপনার কাছে আসার মধ্য দিয়ে আমি আসমানের সব জ্ঞানের দরজা আপনি মানুষ জাতির কাছে উন্মুক্ত করে দিয়েছি।
আজকে যত যত কিছু আবিষ্কৃত হয়, যত কিছু আবিষ্কার হয়, বিজ্ঞানীরা চালে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এগুলির ধারণা কোথা থেকে নিল? ধারণা কোথায় পেল? এর মূল হচ্ছে কোরআনে কারীম। আমরা মুসলমানেরা শুধু কোরআনে কারীম মানুষ মারা গেলে, মিলাদ মাহফিলে আর তারাবির নামাজে পড়ে শেষ করি, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা তারা কিন্তু কোরআনে কারীম নামাজ আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তারা এই কোরআনে কারীমের যে তত্ত্ব রয়েছে, এখানে যে বিশদ জ্ঞান গর্ভের আলোচনা রয়েছে, সেদিকে তারা ফোকাস করেছে। এটাকে নিয়ে তারা রিসার্চ করে, তারা গবেষণা করে, এবং সেই গবেষণার ফল আজকে তারা পাচ্ছে। পৃথিবীর শাসন ক্ষমতা আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে। কিন্তু মুসলমানেরা আমরা যে শুধু নামাজ আর হজ যাকাতের মধ্যেই কোরআনে কারীমকে সীমাবদ্ধ করে ফেলেছি। বাহিরের জীবনে কিন্তু কোরআনে কারীমের প্রয়োগ আমরা করতে পারি না, বা করতে আমাদের সেই ইচ্ছাটা আমাদের মধ্যে নাই। এজন্যই আমরা এত পিছিয়ে আর ওরা এত আগিয়ে। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আমি আপনাকে এমন জ্ঞান দান করলাম যে জ্ঞান সম্পর্কে পৃথিবীর মানুষ জানতো না, সেই অজানা জ্ঞান আমি আপনাকে দান করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ তাআলা তার হাবিবকে বাছাই করলেন। দেখুন, মানুষ যখন সৃষ্টি করা হয়, মানুষের এই দেহটা সৃষ্টির আগে মানুষের রূহ সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা? রূহ সৃষ্টি করা হয়েছে। এই রূহগুলি যখন এক জায়গায় ছিল, সেটাকে বলা হয় আলমে আরওয়াহ। আমাদের যারা সন্তানাদি হয়, হচ্ছে, হবে, নাতিপুতি আসবে, এই সব রূহগুলিকে আল্লাহ তাআলা একটি জায়গার মধ্যে আবদ্ধ করে রেখেছেন। একটি প্লেটের মতো একটা জায়গা, যেখানে সব, মানে ব্যাংকে পয়সা যেরকম আমরা আগে ছাড়তাম, যে একটা ব্যাংকের মধ্যে সব পয়সা ওখানে জমা হতো, তো এরকম একটা ব্যাংকের মতো সিস্টেম, সেখানে সব আত্মাগুলিকে একত্রিত করে রাখা হয়েছিল এবং এখন একত্রিত করে রাখা হয়েছে। সেদিন আল্লাহ তাআলা সকল আত্মাকে বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মাদেরকে বলেছিলেন। সব আত্মারা একত্রিত হয়ে বলেছিল ক্বালু বালা। এই যে ক্বালু বালা তারা অনুসরণ করেছিল কার কথার উপরে? সেদিন একজন ইমাম আমাদের ছিলেন, সেই ইমামের নাম হচ্ছে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, তার রূহ, সেদিন আল্লাহ তাআলা এই কথায় জবাব দিয়েছিলেন যে ক্বালু বালা। নবী যখন বললেন যে বালা, হ্যাঁ আপনি আমাদের রব, নবীর কথা শুনে আমরা যারা ঈমানদার মুসলমান, আমরাও সেদিন আল্লাহর কাছে এই স্বীকৃতি দিয়েছিলাম যে হ্যাঁ আল্লাহ, ক্বালু বালা, নবী যেহেতু বলেছেন যে আপনি আমাদের রব, আমরাও সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার নবুয়ত, দুনিয়ার ইমামত, দুনিয়ার শ্রেষ্ঠত্ব দান করে নাই, রূহের জগতেও তিনি ছিলেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূহ। দুনিয়ার জিন্দেগিতে এসে তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল। আর নবীদের কাতারে যখন তিনি গেলেন, তিনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওই যে আপনার মেরাজের রজনীতে মক্কা থেকে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। সেই সালাতের ইকামত হচ্ছে, কিন্তু ইমামের কোনো খবর নাই। ফেরেশতা জিবরিল আমিন বলছেন, হুজুর, আজকে এই মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা, সেই শান, সেই মান আল্লাহ তাআলা আপনার মধ্যে দিয়েছেন। সুতরাং আজকে ইমাম আপনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমামতি করুন। নবীর ইমামতিতে সেদিন সালাত আদায় হলো। সেজন্যই বলা হয় ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। কেন বলা হয়? তার উম্মতি হচ্ছে খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে কোনো নবী আসবে? কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এই 1400 বছর কোনো নবী নাই, রাসূল নাই, আমরা বড় মাহরুম হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম, নতুন একজন নবীর দরকার। এখন আমরা কি করলাম? আমাদের সব থেকে যিনি বড় বুজুর্গ, বড় পীর সাহেব, তাকে আমরা বললাম যে আপনি হচ্ছেন আমাদের নবী, আপনি যা বলবেন আমরা তাই মেনে দিব। বলেন, দুনিয়ার সব মানুষ যদি একজন ব্যক্তিকে সিলেকশন করে যে আপনি আমাদের নবী, সে কি নবী হবে? নবী হবে না। কারণ নবী ইলেকশন হয় না, নবী সিলেকশন। আল্লাহ তাআলা তাকে সিলেকশন করেছেন, এই জন্যই তিনি নবী হয়েছেন। আর নবীর পরে নবী আসবে না। কিন্তু বর্তমানে আহমদিয়া সম্প্রদায় বলে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, তার জন্মস্থান হচ্ছে ভারতের লাহোরে। এই আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী হিসাবে দাবি করেছিল। প্রথমে সে বলেছিল আমি হচ্ছে ঈসা মসিহ, আমি ঈসা নবী।
এরপরে আস্তে 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 তার ক্ষমতা যখন বাড়তে লাগলো, অনুসারী বাড়তে লাগলো, সে সর্বশেষ দাবি করলো যে আমি হচ্ছি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী না, আমি হচ্ছি শেষ নবী, আমার উপরেও আল্লাহর কোরআন নাযিল হয়। এভাবে করে সে মিথ্যা মামলার গল্প কাহিনী বলে বলে তার এখনো তার অনুসারী আছে, বাংলাদেশেও আছে। কাদিয়ানী সম্প্রদায় কিন্তু বাংলাদেশেও আছে। এদের জন্য বাংলাদেশ থেকে হজে যাওয়া কিন্তু নিষিদ্ধ, সরকারিভাবে তাদেরকে হজে যেতে দেওয়া হয় না, তাদের পাসপোর্ট দেওয়া হয় না, হজের জন্য অনুমতি দেওয়া হয় না। তো এভাবে করে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে তাদেরকে কাফের হিসাবে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। পৃথিবীর বিভিন্ন ইসলামিক দেশে তাদেরকে কাফের বলে আপনার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ একটি ধর্মীয় সংগঠন বলে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয় নাই। তো অনেক কথাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তো তার মর্যাদা যে তিনি ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, এবং তিনি খাতামুন নবিয়্যিন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে নবী আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পুরুষদের মধ্যে কারোর পিতা নন, অর্থাৎ তার কোনো ছেলে সন্তান নাই, এবং তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং সর্বশেষ রাসূল। তারপর আর কোনো নবী বা রাসূল আসবে না, এই কথাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নবীর উপরে নবী আসতে পারে এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এজন্য নবীর ব্যাপারেও আমাদেরকে বিভিন্ন দিক রয়েছে যে বিষয়গুলি আমাদেরকে জানা দরকার। আপনি যদি নাই জানেন নবীর জীবনী সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার রাজনৈতিক জীবন আছে, তার বৈবাহিক জীবন আছে, তার দাওয়াতি জিন্দেগি আছে, প্রত্যেকটি জীবনের অধ্যায় সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে বিভ্রান্ত হওয়া সম্ভব। বিভ্রান্ত হবে না, আপনাকে যখন ব্রেন ওয়াশ করতে ওরা এসে, তখন আপনি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। এই জন্য নবীজির সিরাত সম্পর্কে, নবীর জীবন আচরণ সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়া নাই,